আসসালামু আলাইকুম, নুরজাহান্স কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে মাঝে হাজির হয়েছি। আর এই রেসিপিটা আশা করি 90% মানুষের অনেক পছন্দ। আর আরও খুব পছন্দ এই তরকারিটা, খুবই ভালো লাগে এভাবে তরকারি রান্না করলে। তো চলেন আজকে যাই তরকারিটা রান্নার সাথে শেয়ার করি। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তরকারিটা খাইতে এত মজা লাগে। আজকে রান্না করি মাছ চাপা শুটকি দিই, কাঁঠালের বিচি দিই আর পুঁই শাক চড়চড়ি করবো। তো চলেন যাই। এখানে নিচে একদম টাটকা ফ্রেশ পুঁই শাক, আর পুঁই শাকের পাতাগুন চান কি সুন্দর লাগে। এগুন তারে অন্য অন্য দেশে পুঁই শাক ক, আর আঙ্গ দেশে কিন্তু হলির শাক ক। আর এই হলির শাকের চান ডাটা কান কেরি না মোডা আর কেরি কিনা টাটকা কাঁচে খাইতে মন চায়, এত হদ লাগে। কিন্তু যেটা দিয়ে রান্না করেন এই হলির শাক খুবই হদ লাগে। তো আজকে ডাটাও রান্না করতাম না, গোড়ার হাতাগুলো রান্না করতাম না। তো পুঁই শাকের আগা ডগা কিছুই লইতাম না, শুধু কষি কষি যে হাতাগুন এই হাতাগুন লইয়াম। আর হাতাগুন দেখতে বড় বড় দেওয়া যালে কিছু হাতাগুন একদম নরম। আর এই শুটকি তরকারিটা রান্না করলে এর কিনা এই কষি কষি হাতা হইলে খাইতে বেশি ভালো লাগে। অনায় এরকম করে বেগুনটা হাতারে বাছি লইম। আর আপনারা চেষ্টা করবেন কষি কষি টাটকা দেখে হলির শাক লইতে। তো এই হলির শাক খাইতে খুবই মজা লাগে আর সুন্দর একটা গ্রান লাগে। আর এই হলির শাক যেমনি রাঁধে এমনি খাইতে ভালো লাগে। তা হাতাগুন বেগুন তো আর লন হয়ে গেছে, যেগুন আর প্রয়োজন এগুলো লইছে, বাকিটা থুই দিছে। অনেকগুন তারা সুন্দর করে বডি একখান কুচি কুচি করে লইম। আপনারা চাইলে ছুরি দিয়ে কাটনারেন, তার কাছে সুবিধা হয়েছে বডি দিয়ে কাটি। হাতাগুলো মাঝখান দিয়ে এক কাটা দিয়ে অনেক চিকন চিকন করে কাটিম। আর এইভাবে কাটতে খুবই সাবধান, কারণ হাতে কাটা যাওয়ার চিন্তা ভাবনা বেশি থাকে। তো এরকম করে বেগুনটা হাতারে কাটি লইম। অনেকে আছে শাক দোয়ার জ্বালানোরা খাইতে কষ্ট লাগে, খাইতে চান না, খাইতে মন চাইল। শাক দোয়ার আসলে কোনো ঝামেলা নেই। শাক দোয়ার আগে দিয়ে রান্ধার আগে দিয়ে 10 থেকে 15 মিনিট শাক গিনটা যদি ভিজে থন, তাহলে 2 থেকে 3 দোয়া দিলে শাকে আর কোনো বালু থায় না। অনেকে আছে 8-10 দোয়া দিল বালু থায়, এর লাগে শাকটা খাইতে চায় না। এরকম করে আইন কিন্তু আর কাটি লইছি, লই আই কিন্তু আর ভিজাই থইম। এখানটা ভিজতে থাক, এখানতে কাঁডালো বিছে গুলো সুন্দর করে কাটিলে। আর এরকম শাক যদি ভিজাই থইলে 2 থেকে 3 দোয়া দিলে আর বেশি ধন লাগে না। ওই যে ভিজে থইলে শাক ভিজি বালু বেগুনটা নিচে নির্দিন হয়ে যায়, আর শাক আর বেশি বালু থায় না। অনায় কাঁঠালে বিছে গুনটা সুন্দর করে এগুনটারে বাছিলে। অনেকে আছে ফ্ল্যাট বাসা ডলাডলি করতে পারে না, কাঁঠালে বিছে। অনেকে আছে লাল চামড়া দিয়ে খাওয়া পছন্দ করে না, এই জন্য পছন্দের খাবার খাইতে পারে না। আর তারা আর মতো এর কিনা করে আপনারা শুকলা শুদ্ধ এরকম সুন্দর করে চুলিলে লাল লাল চামড়া কান থাকতো না। একবার ওই সাদা চামড়ার লাগে লাল চামড়া কান উঠে যাইব। একদম ইজি এরকম করে চিকন চিকন করে আপনারা যেমনি খুশি এরকম করে পরিষ্কার করতেন হারবেন। তাহলে যারা ফ্ল্যাটে তান হ্যাগো আর ওই যে ঘষা মাজার কোনো ঝামেলা নেই, এরকম করে আপনারা কাঁঠালের বিচি খাইতে হারবেন। আর অনেক আরোগ্যের চুলি দেয় এরকম করে চুলি অনেকে আছে বডি দিয়ে এর কিনা করে টানি টানিল। এটা আর কাছে অনেক ঝামেলা মনে হয়, আর কাছে খুবই বিরক্তকর লাগে। এর লাগে এরকম করে লই না, ওরকম করে লই, যেহেতু ডলা বাসা ঝামেলা ছাড়া। তো আপনারা চাইলে আর টিপসগুলো আপনারা ফলো করতে পারেন, ফলো করে অবশ্যই আপনাকে কাজে লাগবে। বেগুন কাঁঠালের বিচিরে সুন্দর করে এরকম কাটি লইছে চান, লাল চামড়া একবারে কম, আর দেখতে একদম নারিকেলের মতো চকচক করে। বেগুন তারা সুন্দর করে ধুই লইছে, চুলার উপরও দিয়ে দিচ্ছি হাইলা মেদিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর অবশ্যই একটা লাইক দিতে আপনারা ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ গিনটা কতক্ষণ লাড়ি চাড়ি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আজকে রসুন বাটাটা ব্যবহার করে রসুন বাটাটা ব্যবহার করলে খাইতে খুবই ভালো লাগে। আর এখান দিয়ে বড়ো সাইজের 2 চাপা শুটকিরে ভালো করে ধুই পরিষ্কার করে থুইছি। আর বাজারের চাপা শুটকি আনলে এই চাপা শুটকিরে ভালো করে দন লাগে, নইলে আষ্টা মিষ্টা খাইতে ভালো লাগে না। তেলের মধ্যে কতক্ষণ লাড়ি চাড়িলে অল্প একটু হানি দিয়ে আর দেন শুটকি গুণ দেওয়ানোর লগে লগে প্রায় অর্ধেকে গলে গেছে। এই যে শুটকি দেওয়ানোর লগে গলে যাবে, এই শুটকি অনেক ভালো খাইতে মজা লাগে।
দিয়ে দিছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিছি আধা চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিছি জারালাই মরিচের গুঁড়ি। আর এইভাবে শুটকি তরকারি যদি রান্না করি খান খুবই ভালো লাগে। আর চেপা শুটকির রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটার থেকে ঘুরিয়ে দিতে পারেন। অনেক মজার মজার চেপা শুটকি বোনা আমার চ্যানেলে দেওয়া আছে। ততক্ষণ মশলা কিনে লাড়াচাড়া ঢাকনা দিয়ে ঢাকনাকে উঠাই আর একটু লাড়াচাড়া করিলে আসান একেবারে সুন্দর মতো তেলও ছাড়ি গেছে। শুটকির কাঁটা কিনা এগিন হালাইলে নইলে শাকের মধ্যে কামড় দিলে কাঁটা কিন দাঁত লাগবে। আর আনারা চাইলে এই শুটকি কিনটা হাড়াতে বাড়ি দিতে হারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার হাতের সময় মেলায় আস্তা দিয়ে দিছি, কতক্ষণ লাড়ি চাড়ি দিয়ে দিছি কাঁঠালের বিচিগুন। যেহেতু মশলা এখনও আরও কষানো, তাহলে কাঁঠালের বিচিগুন সিদ্ধতে একটু সময় কম লাগে। কাঁঠালের বিচি আর মশলা একসাথে দুটা কষা নিয়ে যাবে। কাঁঠালের বিচি কিন্তু লাড়ি চাড়ি ঢাকনা দিয়ে দিছি, কিছুক্ষণ হলে ঢাকনা কেন উঠে আটটু লাড়ি চাড়ি লই। আর মশলাটা দেখেন কি সুন্দর কষানি হয়ে গেছে, কাঁঠালের বিচি হাফ সিদ্ধ হয়ে গেছে। অনেকে আছে কাঁঠালের বীজ মশলা কষে হরে কাঁঠালের বিচি দেয়, এত ঝামেলার দরকার কি, একসাথে দিয়ে দুইটা সমানভাবে কষানি হইব। প্রায় কষানি হয়ে গেছে, দিয়ে দিছে কাড়ি রাখা পুঁইশাক গিন। আর পুঁইশাক গিনটা সুন্দর করে ধুই লইছি। রান্না করে আর একটা টিপস দিই, অনেকে আছে শাক যখন হাইলের মধ্যে হাইলে ভরে যা লাড়াছাড়া কষ্ট হয়, সাইডে দিয়ে হরে যায়, কোনো দরকার নেই। হালকা একটু আনামত এরকম হালকা লাড়াছাড়া দিয়ে ঢাকনা দিয়ে ধুই দিবেন, দেখবেন শাক একদিন কমিয়ে একদম অল্প হয়ে গেছে। ঢাকনাকে উঠে শাক গিনটা আবার একটু লাড়ি চাড়িলে আর দেখেন শাক কমি কতটুকু হয়ে গেছে, আরও কমে যাবে। কারণ শাক তরকারি যতই বেশি করে রাঁধেন কমি অল্প একটু হয়ে যায়। শাক গিনটা কাঁঠালের বিচি আর মশলার লগে আর একটু লাড়ি চাড়ি ঢাকনা দিয়ে আরও কতক্ষণ এখান থেকে কমাইলে আর চান শাক আরও কমে গেছে। আর শাকের কালারটা দেখছেন কি সুন্দর আইছে। এই তরকারিটা খাইতে যে এত ভালো লাগে, কে কে এভাবে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যখন জ্বর হয়, মুখে কোনো খাওয়ান দাওয়ান ভাল লাগে না, এতে এভাবে শুটকি রান্না করে খাই, আর কাছে খুবই ভালো লাগে। আর এইভাবে তরকারি রান্না করে খাইলে মুখের রুচিও বাড়ে। হানি দিয়ে ভালো করে লাড়ি চাড়ি লইছি, লইন ঢাকনা দিয়ে ভালো করে কিন্তু জাল করে লইন। আর ঢাকনাটা হরানোর হরে দেখেন কি যে সুন্দর লাগতেছে। আর শুটকির কাঁঠালে বেশি আর টাটকা পুঁইশাকের ঘেরান এত সুন্দর লাগছে কি কমানো করে। এইভাবে একবার আপনারা ট্রাই করবেন আর খাইয়া কিরকম অবশ্যই আরও কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিছে 3-4 কাঁচামরিচ দিয়ে আবার একটু লাড়ি চাড়ি লইতে আছে। আর এই তরকারি যত ঝাল হইব খাইতে তত ভাল লাগে। আর কাঁচামরিচ এখন এত ঝাল, খুবই ঝালে কাঁচামরিচ গুণ। আর এই শাক তরকারি রান্না করলে উঠানোর আগে দাঁড়িয়ে একটু চিনি দিই। চিনি দিলে কি অনেক সময় দেখা যায় শাক একটু কষকষ লাগে, আর এই চিনিটা দিলে কষকষ লাগে না। আর এ শাক তরকারির স্বাদ দ্বিগুণ বাড়ে যায়। আর আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, দেন রান্না করে পরিবেশন করে দেখতে যেরকম কালারফুল হয়েছে, খাইতে তার চেয়ে আরও মজা হয়েছে। আর আপনাদের একটা টিপস যে কোনো তরকারি রান্না করে নামানোর আগে অল্প একটু চিনি দিবেন। চিনি দেওয়ার আগে লবণ চাই দেখবেন টেস্ট কেরম, চিনি দেওয়ার পরও খাইয়া দেখবেন টেস্ট কেরম, টেস্ট একদম পুরো পাল্টে যাবে আর ওই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।